তো লাইফে খুশি থাকতে গেলে এই সময়টা দিও। আমি বলছি, লাইফে দারুণ খুশি থাকবে, দারুণ। প্রত্যেকটা কাজ করতে ভালো লাগবে। তুমি দেখবে যেদিন সারাদিন মোবাইল নিয়ে শুধুমাত্র রিলস ভিডিও দেখেছো কি সিনেমা দেখেছো কি কমেডি ভিডিও দেখেছো সারাদিন, সেদিন তো তোমার খুশি থাকা দরকার, কারণ তুমি সারাদিন এন্টারটেন করেছো নিজেকে। কিন্তু সেই দিন বোধহয় সব থেকে তুমি দুঃখী থাকো রাতে শুতে যাওয়ার আগে, তাই না? ভালো লাগে না মনটা। তুমি যতই নিজেকে খুশি রাখার চেষ্টা করো, খুশি তুমি তখনই থাকবে যখন তোমার কাজ ঠিক ঠিক করে কমপ্লিট হবে, না হলে না। একটি ছেলে বা মেয়ে যদি দিনে 2 থেকে 3 ঘন্টা সেলফ স্টাডি করে, আবারও বলছি, একটি স্টুডেন্ট যদি দিনে 2 থেকে 3 ঘন্টা সেলফ স্টাডি করে, তারপর সারাদিন ও যা করে করুক, তার লাইফ সেটেল হয়ে যাবে, চাপ থাকবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওই 2-3 ঘন্টা সময় না দেওয়ার জন্য জীবনটাকেই মনে হয় যেন বিষণ্ণতায় ভরে গেছে, তাই না? তো লাইফে খুশি থাকতে গেলে এই সময়টা দিও। আমি বলছি, লাইফে দারুণ খুশি থাকবে, দারুণ। প্রত্যেকটা কাজ করতে ভালো লাগবে। শুধু রেগুলার নিজের পড়াটা কন্টিনিউ করো, তাহলেই হবে। বাকি সময় এনজয় করো, মোবাইল ঘাঁটো, খেলা করো, বন্ধুদের সঙ্গে গল্প করো, সব ঠিক আছে। তো নিজের পড়াটা নিজেকে কমপ্লিট করতে হবে। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বিশাল চালাক, নিজের পড়াটা নিজে ঠিক করে নেয়, তারপর তোমার সঙ্গে সময় নষ্ট করতে আসে। বুঝলে? এটা মাথায় রাখবে। সব থেকে ভালো হয় ভোর 4টেয় উঠে পড়ো। ভোর 4টে উঠে 4টে থেকে 7টা অবধি কি সাড়ে 7টা অবধি ফ্রেশ হওয়ার পর, সাড়ে 4টে থেকে সাড়ে 7টা অবধি 3 ঘন্টা পড়ে নাও প্রত্যেক দিন। তারপর সারাদিন খেলা করো, সারাদিন যা খুশি করো। সবাই ভাববে যে এই ছেলেটা সারাদিন খেলা করে বেড়ায়। তো তুমি যে কি করবে লাইফে সেটা তুমিই জানো। বুঝলে? বুঝতে পারছো এর থেকে ভালো কিছু আছে? নেই। সকালের শুরুতেই যদি তুমি তোমার টার্গেট কমপ্লিট করে নাও না, তো তারপর সারা দিন তোমার সেই লাগবে, সেই। বুঝলে? করো। 7টা থেকে 8টার মধ্যে পড়া কমপ্লিট করে দাও, তারপর যা খুশি করে বেড়াও। সাড়ে 4টে থেকে সাড়ে 7টা ঘুম থেকে ওঠে না লোকে, যেখানে সবাই ঘুমোয়। সেই টাইমটা তুমি যদি তোমার পড়াটা কমপ্লিট করতে পারো, তুমি ভেবে দেখো, গোটা দিন তোমার কাছে পড়ে আছে। তুমি যা খুশি করতে পারো চাইলে, যা খুশি, তাই না?